বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি রাজনৈতিক ফ্রন্ট রয়েছে, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যই হলো আল্লাহ এবং রাসূলের মতকে বাংলার জমিনে কায়েম করা। আল্লাহ এবং রাসূলের আহ্বান, আল্লাহ রাসূলের ডাক মোতাবেক আমরা যদি রাষ্ট্র এবং সমাজ চালাই, তাহলে ওই সমাজ এবং রাষ্ট্রটা সম্পূর্ণ চালনাটাই হবে বান্দার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আজ আমরা কোরআন এবং সুন্নাহকে মুসলমানেরা অনুকরণ করা ছেড়ে দিয়েছি বিদায় আজকে মুসলমানের জীবনে শান্তি নাই। ব্যক্তির জীবনে শান্তি আছে না, পারিবারিক জীবনে না, সমাজ জীবনে না, রাষ্ট্র জীবনে, কোথায় কোনো শান্তি নাই। আওয়াজ করবেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার ইহকালের শান্তি, পরকালের শান্তি এবং মুক্তি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিবেন যদি আল্লাহ এবং রাসূলের ডাকে আপনি সাড়া দেন। শীতলক্ষা মাছুয়া বাজার ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে এজাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে, মায়া করে প্রতি বছরে নেই এবারও নারায়ণগঞ্জের শীতলক্ষা মাছুয়া বাজার এলাকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে এই আজিম ও শান বরকতপূর্ণ ওয়াজ ও দোয়ার মাহফিলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে সৃষ্টি না করলে আসমান হতো না, জমিন হতো না, আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই যিনি হলেন সৃষ্টির মূল, যার সৌজন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত সাজিয়েছেন, যার বদৌলতে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, যার বদৌলতে আমরা আজকে এই মাহে রমাদান পেয়েছি, মাহে রমাদানের মধ্যে আমরা লাইলাতুল কদর পেয়েছি, যার সদকাতে আমরা নিসফুস শাবান অর্থাৎ আপনার এই লাইলাতুল বরাত সবে বরাত পেয়েছি, এবং আল্লাহর ইবাদত যার মাধ্যমে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি, যার উম্মত হতে চেয়েছিলেন অসংখ্য নবী এবং রাসূলগণ, সেই নবীর উম্মত হয়ে আমরা এই মাহফিলের মধ্যে বসে কয়েক মতবা দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য মাবুদের দরবারে সকলে আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে তোমরা তখনই সেই ডাকে সাড়া দিবে। লিমা ইউহিকুম, যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। জোর বলুন সুবহানাল্লাহ।
এই নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহ। জবান খুলে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। এই নির্দেশনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন ঈমানদারকে, যে আল্লাহ রসুল যখনই ডাক দিবেন তখনই সেই ডাকে যেন তারা সাড়া দেয়, এবং এই সাড়া দেওয়াটাই ঈমানদারের উপরে ফরজ। ঈমানদারের উপরে ফরজ। যারা সাড়া দিবে না তারা ঈমানের উপরে তাদের খলল এসে যাবে, ত্রুটি এসে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক সাহাবীকে ডাক দিলেন কোনো একটি কাজের জন্য। ওই সাহাবী একটু বিলম্বে রাসূল পাকের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার আসতে বিলম্ব হলো কেন? তিনি বললেন, হুজুর আপনি যখন আমাকে ডাক দিয়েছেন আমি তখন নামাজরত অবস্থায় ছিলাম, নামাজ শেষ করে সাথে সাথে আপনার কদমে হাজিরি দিয়েছি। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তার এই কথায় সন্তুষ্ট হলেন না। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহীকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রসুল যখন তোমাদেরকে ডাক দেবে তোমরা সেই ডাকে সাড়া দাও, যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। ভাইরা আমার, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামেরা যদি নামাজরত অবস্থায় থাকতেন, আল্লাহ নবী যখন কোনো কাজে ডাক দিতেন সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে রসুলের পাকের গোলামির মধ্যে এসে লিপ্ত হয়ে যেতেন। আল্লাহর নবী নির্দেশনা পালন করে আবার তিনি তার সেই নামাজের মধ্যে ফিরে যেতেন। এতে করে তার নামাজ কোনো আর ক্ষতিগ্রস্ত হয় না। নতুন করে আবার নিয়ত করতে হবে না, যেতটুকু সামনে রেখেছেন অতটুকুই আদায় করে নিতেন, এতেই তার নামাজ হয়ে যায়। মনে রাখবেন, পৃথিবীর অন্য কোন মানুষ যদি নামাজের মধ্যে আপনাকে ডাক দেয় আর যদি আপনি তার ডাকে সাড়া দেন, সাথে সাথে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আবার নতুন করে আপনাকে নামাজের নিয়ত করতে হবে, নতুন ভাবে নামাজ আদায় করতে হবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষের মতো নয়। রাসূল পাকের ইতাআতই আল্লাহর ইতাআত, সুবহানাল্লাহ। রাসূল পাকের গোলামি আল্লাহর গোলামি, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে ইরশাদ করেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারাই রাসূলের ইত্তেবা করেছেন ওই ইত্তেবাটাই আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের জন্য যখন ডাক দেন ওই ডাকে সাড়া দেওয়াটা রাসূল পাকের ইত্তেবার মধ্যে শামিল। তো রাসূল পাকের ইত্তেবা করা মানে আল্লাহরই ইত্তেবা করা। আল্লাহর হাবিব নিজে ঘোষণা দিয়েছেন, মাইয়ুতিল্লাহ মান আতানি ফাকাদ আতা আল্লাহ। রাসূল পাক বলেন, যে ব্যক্তি আমার ইতাআত করলো সে পক্ষান্তরে আল্লাহরই ইতাআত করলো। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, মান আসানি ফাকাদ আসা আল্লাহ। যে আমার নাফরমানি করলো সে পক্ষান্তরে আল্লাহরই নাফরমানি করলো। নাউযুবিল্লাহ বলেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে জিনিসের নির্দেশনা দেন ওই নির্দেশনা পালন করা উম্মতের উপরে এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন না, ওয়াজিব। গভীর খেয়াল করে শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়েছেন এবং আল্লাহ ডাক দিয়েছেন। আমরা আজকে এই যুগের মধ্যে যদিও রাসূল পাককে জাহরি ভাবে আমরা পাই না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিনি ভাবে প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসে পাকগুলো রয়েছে, যে সহিহ হাদিসগুলো রয়েছে, রাসূল পাক যেগুলো যে সিয়াসিত হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসে পাকগুলো রয়েছে
এগুলো হলো রসুলে পাকের উম্মতের প্রতি আহ্বান। আর কোরআন আমাদের মাঝে রয়েছেন, এই কোরআন ও আল্লাহর পক্ষ থেকে তার ইমানদার বান্দাদের প্রতি আহ্বান। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কোরআনের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা, হাদিসে পাকের অনুসরণ করা মানে রাসূলে পাকের অনুসরণ করা। সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমানেরা এই কোরআন সুন্নাহর ইতাআত থেকে, কোরআন সুন্নাহর আহ্বান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। জোরে বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্যই হলো আল্লাহ এবং রাসূলের মতকে বাংলার জমিনে কায়েম করা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের আহ্বান, আল্লাহ রাসূলের ডাক মোতাবেক আমরা যদি রাষ্ট্র এবং সমাজ চালাই, তাহলে ওই সমাজ এবং রাষ্ট্রটা সম্পূর্ণ চালনাটাই হবে বান্দার ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। আজ আমরা কোরআন এবং সুন্নাহকে মুসলমানেরা অনুকরণ করা ছেড়ে দিয়েছি বিদায় আজকে মুসলমানের জীবনে শান্তি নাই। না পারিবারিক ব্যক্তির জীবনে শান্তি আছে, না পারিবারিক জীবনে, না সমাজ জীবনে, না রাষ্ট্র জীবনে, কোথায় কোনো শান্তি নাই। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ করবেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার ইহকালের শান্তি, পরকালের শান্তি এবং মুক্তি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দিবেন যদি আল্লাহ এবং রাসূলের ডাকে আপনি সাড়া দেন। আমরা নামে মুসলমান হয়ে আছি, আসলে কামের মুসলমান নয়। কামের মুসলমান সেই দিন হব যেই দিন আল্লাহ এবং রাসূলের ডাকে সর্বক্ষেত্রে আমরা সাড়া দিব। ঠিক না বেটি? যেমন কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে বলতেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। যেমনি ভাবে বলেছেন আকিমুস সালাত, ঠিক এমনি ভাবে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। আমরা দ্বীনকে কিছু এখনো মুসলমান, আমরা অধিকাংশ মুসলমান দ্বীন কি জিনিস আমরা এখনো বুঝি নাই। আমরা দ্বীনকে কয়েকটা আনুষ্ঠানিক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। দ্বীন যে একটা পূর্ণাঙ্গ মানুষের জীবন ব্যবস্থার নাম, সেটা আমরা ভুলে গেছি। দ্বীন ইসলামটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলে নাই। দ্বীন ইসলামটা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক দ্বীন ইসলামের মধ্যে রয়েছে এবং দিকের সাড়া আল্লাহ রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাক সেভাবে দিয়ে গেছেন। কিভাবে আমাদের ব্যক্তি জীবন আমরা চালাবো, পারিবারিক জীবন চালাবো, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, শ্রমিক জীবন, কৃষকের জীবন কিভাবে চলবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সব ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, আজকে আমরা সেগুলোকে অনুসরণ করি না। আমরা সেই আল্লাহ রাসূলের সেই ডাকে আমরা সাড়া দেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন যারা আমার হুকুম, আমার ডাক মোতাবেক, আমার হুকুম মোতাবেক যারা দেশ ও সমাজ চালাবে না, তারা জালেম। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমরা কি এখন সে আল্লাহ রাসূল আল্লাহর সেই হুকুমকে আমরা মানি? আমরা তো মানি না। কয়জন মুসলমান আছেন এই আল্লাহ রাসূলের এই হুকুমটা পালন করেন? তো আমরা কোথায় রয়েছি? আমরা তো জালেমের মধ্যে রয়েছি। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তো আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া ডাক কোরআনের মধ্যে রয়েছে এবং সেটার ব্যাখ্যাই রাসূলে পাকের হাদিসে পাকে রয়েছে। আমরা সেগুলোকে, সেই ডাকে আমরা এখনো সাড়া দিতে পারি নাই। তো আমরা কোন পর্যায়ে রয়েছি?
এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামী জিন্দেগিতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা কিছু কিছু ইসলাম থেকে নিলাম, আর অধিকাংশ কিছু ইসলামের বাহিরে আমরা মতবাদ গ্রহণ করলাম। এটা তো মুসলমানের কাজ না, এটা তো ইমানদারের কাজ না। তা আমরা কি, আল্লাহ বলেন উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে। তো এটা কি আল্লাহর ডাক না? জোরে বলুন না, এটা কি আল্লাহর ডাক না? কার ডাক? আল্লাহর ডাক। এটা তো আল্লাহর ডাক। আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তা আমরা কতটুকু ইসলামের মধ্যে আছি? নিজকে নিজ আমরা যদি প্রশ্ন করি তাহলে দেখবো শতকরা আমার মনে হয় এই 20% বা 30% আছে কিনা ইসলামের নিয়ম কানুনের মধ্যে, আল্লাহ জানে। আর অধিকাংশই ইসলামের বাহিরে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আপনার ব্যবসায়ী জীবন বলেন, চাকরি জীবন বলেন, যেই কোনো অবস্থায় আপনি দেখেন, সবকিছু আমরা ইসলামের নীতির বাহিরে, আল্লাহ রসুলের ডাকের বাহিরে আমরা চলতেছি। তাহলে আমরা কি আশা করতে পারি পরকালে? দুনিয়া তো আমরা কিছু পাইতে আশা করতে পারি না, পরকালেও আশা করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে সর্বক্ষেত্রে। আমিন বলেন। আমিন। আওয়াজ করলেন না? আমিন। আমিন। আমরা যেমন মাহে রমাদান আসছে, আমরা মাহে রমাদান সামনে আমাদের আছে, আমরা এই যে রমজান আসলে আমরা রোজা রাখি, কিন্তু কত দেখা যাবে অধিকাংশ অনেক মানুষই আছে রোজা রাখছে না। আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কতজন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ সহিভাবে ঠিক মতো আদায় করছে। ওয়াতুজ যাকাত, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা যাকাত ফরজ যাকাত দাও। কয়টা মানুষ আছে ঠিক মতো তাদের মালের যাকাত দিচ্ছে? খুব কম দিচ্ছে। নাম তো কেউ কিছু দিচ্ছে, অধিকাংশ নিয়ম অনুযায়ী দেওয়া হয় না। শতকরা 2.5% যাকাত মালের কে দিচ্ছে? কতজন আছে? যদি ঠিক মতো যাকাত ব্যবস্থাটা থাকতো, আল্লাহর হুকুম অনুযায়ী যদি তারা মালের যাকাত দিত, তাহলে সমাজের মধ্যে গরিব থাকতো না। জোরে বলেন, কি থাকতো না? এই নিতাইগঞ্জের মধ্যে কোনো গরিব থাকতো না। নিতাইগঞ্জের মধ্যে যত মানুষ, ব্যবসায়ী মানুষ, এরা যদি ঠিক মতো যাকাত দিত, তাহলে এই নিতাইগঞ্জের এলাকার মধ্যে কোনো গরিব বলতে কেউই থাকতো না, সব স্বাবলম্বী হয়ে যেত। যদি তারা তাদের সমাজটাকে পরিবর্তন করতে চায়, তাহলে আল্লাহর ডাকে যদি তারা সাড়া দিত, আল্লাহ বলেন তোমাদের যাদের ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, কিন্তু সেই যাকাত আমরা ঠিক মতো আদায় করি না। এইভাবে আপনি সব দিকে যদি দেখেন, আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না। আমরা যত দেই, শয়তানের ডাকে সাড়া দেই। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। আপনি বাস্তব আপনি একটু দেখুন, আল্লাহর ডাকের থেকে বন্দার ডাককে বন্দা বেশি সাড়া দেয়। জোরে বলেন। আল্লাহর ডাকের থেকে বন্দার ডাকে সাড়া দেয় বেশি। নাউযুবিল্লাহ বলতেন। নাউযুবিল্লাহ। বন্দার ডাকে বলে, হুজুর কিভাবে বন্দার ডাকে সাড়া দেয়? আপনি দেখেন, আমাদের এই তো অ্যাডভোকেট আকরাম সাহেব এবছর দাঁড়িয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের থেকে। কয়টা লোক কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ রসুলের ডাক মোতাবেক দেশ ও সমাজ চালানোর জন্য উনি যে আপনাদের কাছ থেকে মতামত চেয়েছিলেন, আপনার রায় চেয়েছিলেন, কয়টা লোক ওনাকে সেই রায়ের মধ্যে আপনি আপনার রায়টা দিয়েছেন? আল্লাহ রসুলের পক্ষে কয়টা রায় দিয়েছেন? কয়জনের রায় দিয়েছেন? নাই। আমরা দেখতেছি অনেক যে বিএনপি বলেছেন তোমরা, আমি অনেক দেখছি সুন্নি, আমার ব্যক্তিগতভাবে অনেক সুন্নি আমার এলাকার মধ্যে দেখেছি, বিএনপি বলছে তোমরা নির্বাচনে যাইও না। ওরা একেবারে যাই না, যতবার বলছে ওরা কেউ যাই না, নিতে তো যায় না, ফ্যামিলিও যাইতে দেয় না। আছে না নাই? ঠিক। আপনি যদি বলেন আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের যদি বলে যে তোমরা অমুক জায়গায় কোরআন সুন্নাহর পক্ষে ভোট দাও,
ওরা করতেছে হুজুর পিস ছাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যেই দল করতেছি সেই দল ছাড়তে রাজি না। আছে না নাই? আছে, জোরে বলেন আছে। তো আমরা কেমন আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেই? কেমন করে আমরা মুসলমান? এখনো আমরা আসলে সত্যিকার মুসলমান হতে পারি নাই, সত্যিকার ঈমানদার এখনো আমরা হতে পারি নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। আমরা সেই দিন সত্যিকার রূপে মুসলমান হতে পারবো যেই দিন আমরা আল্লাহ রাসূলের ডাকে আমরা ঠিক মতো সাড়া দিতে পারবো। আল্লাহ রাসূলের ডাকে আমরা যদি ঠিক মতো সাড়া দিতে পারি, তবেই আমরা সত্যিকার রূপে মুসলমান, ঈমানদার মুসলমান হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে, যে কোনো ব্যাপারে ডাক দিতেন, সাথে সাথে তারা ওই ডাকে সাড়া দিতেন। আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূলকে যারা দেখেছেন সচক্ষে, সেই সমস্ত ব্যক্তিদের আদর্শ কি ছিল, তারা কিভাবে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতেন, তারা কোথায় আর আমরা কোথায়। বড় আফসোস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের জন্য ডাক দিতেন, সবাই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? যখন আওয়াজ হতো আল জিহাদ আল জিহাদ, তখন সবাই যা যা কিছু আছে সব ছেড়ে দিয়ে তারা রাসূলের পাকের ডাকে সাড়া দিতেন। আপনারা জানেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রিতে ছিলেন, নতুন বউ নিয়ে বাসর রাত্রিতে ছিলেন। ওই সময় কে বা কারা ডাক দিলেন আল জিহাদ, সাথে সাথে তিনি স্ত্রীকে রেখে দিয়ে ফরজ গোসল বাদ দিয়ে তলোয়ার নিয়ে দৌড়ে উহুদের ময়দানে চলে গেছেন এবং সেখানে তিনি কাফেরদের সাথে জিহাদ করে শহীদ হয়ে গেছেন। এভাবে তারা সাড়া দিতেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের জন্য কোনো অর্থ সহায়তা তাদের কাছ থেকে চাইতেন, যার যা ছিল সাধ্য মতো তারা সব রাসূলের পাকের কদমে উজাড় করে দিতেন। সুবহানাল্লাহ। একদা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছুই ছিল না, কি দিবেন, অর্থ নাই। তিনি ঘরে গেলেন, যে সাংসারিক ব্যবহারিক যে জিনিসগুলো ছিল সেগুলো তিনি একত্রিত করে রাসূলের পাকের দরবারে উপস্থিত করলেন। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, তুমি ব্যবহারিক জিনিস তোমার সব নিয়ে এসেছো, যে দ্বীনের জন্য কুরবানি দিতে তোমার ঘরে কি রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। একজন ঈমানদার যখন কলেমা পড়ে ঈমানদার হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন থেকে ওই ঈমানদারের আর কিছুই নাই, তার যা কিছু আছে সব কিছু আল্লাহ রাসূলের পথে মতে কুরবানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নিজের বলতে কোনো কিছু নাই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সে যখন আল্লাহর ও রাসূলের উপর ঈমান এনেছেন, তখন মুমিনের আর নিজের বলতে কিছুই নাই, সব আল্লাহ এবং রাসূলের। সুবহানাল্লাহ। সব আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নিজের বলতে আর কোনো কিছুই নাই। সুতরাং যখনই আল্লাহ রাসূল চাইবে তখনই তিনি তা দিয়ে দিবেন। জান চাইবে জান দিয়ে দিবেন, মাল চাইবে মাল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিয়ে দিবেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে এসেছেন, তখন কিছু মক্কার মুসলমানেরা, তাদের স্ত্রী রয়েছে বিধর্মী, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা বাপ বিধর্মী, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে,
তখন তিনি আল্লাহ রসুলের খাতিরে তারা কি করলেন, ওই তাদের স্ত্রী মা বাপ সব রেখে দিয়ে দ্বীনের জন্য আল্লাহ রসুলের জন্য হিজরত করে তারও মদিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? মদিনা শরীফে যারা এসেছেন তারা হলেন হিজরত করে, তারা হলেন মুহাজির। তো আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন দেখলেন এদের ফ্যামিলির মধ্যে কিছু নাই, মাও নাই, বাপ নাই, সব রেখে দিয়ে চলে এসেছেন, স্ত্রী সন্তান কেউ নাই, সব নিঃস্ব, হাতে নিঃস্ব, সবকিছু নিয়ে, অর্থ নাই, চলে এসেছেন দ্বীনের জন্য, আল্লাহ রসুলের জন্য হিজরত করে মদিনায় চলে আসছেন। আল্লাহ নবী দয়া লাগলেন, মায়া লাগলো। আল্লাহ নবী তখন আনসার, যারা মদিনা শরীফের যারা মুসলমান তাদেরকে আনসার বলা হয়, তাদের অনেকেরই একাধিক স্ত্রী রয়েছে। তো আল্লাহর নবী দেখলেন যে যারা মুহাজির তাদের তো স্ত্রী রেখে এসেছেন। এখন আল্লাহর নবী বলেন, এই তোমাদের মধ্যে যারা আনসার মদিনাবাসী, তোমাদের যাদের দুইজন স্ত্রী রয়েছে, একজনকে বাড়িতে গিয়ে তালাক দিয়ে তোমার মুহাজির ভাই যারা রয়েছে হিজরত করে স্ত্রী রেখে যারা এসেছে দ্বীনের খাতিরে, আল্লাহ রসুলের খাতিরে, তাদের সাথে তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। বলতে দেরি সাহাবায়ে কেরামের আনসার যারা মদিনার, তারা তাদের একাধিক স্ত্রী যাদের ছিল তারা বাকি একজন রেখে বাকিজন তারা তালাক দিয়ে তাদের দ্বীনি ভাই যারা মুহাজির তাদের সাথে তাদের বিয়ে বন্ধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই যুগে কি এরকম ইমানদার মুসলমান পাওয়া যাবে? না। জোরে বলেন না? না। কি পাওয়া যাবে? না, মোটেই না। সাধারণ ভোটই দেয় না, আর স্ত্রী তো আরো অনেক বড় ব্যাপার আছে না? নাই? তো এই হলো আমাদের দরবার বর্তমান সময় মুসলমানের চরিত্র, ইমানদারের চরিত্র। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন উম্মতকে বলতেছেন, ও আমার উম্মত শুনো, আসসাহাবী কান্নুজুম, তোমাদের জন্য আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ। এদেরকে যারা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে প্রত্যেককেই সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। সাহাবায়ে কেরামের জীবন চরিত্র যখন আপনি পড়বেন, ওনারা রসুলে পাকের কিভাবে ইত্তেবা করতেন, আল্লাহ রসুলের কিভাবে ইত্তেবা করতেন, আল্লাহ রসুলের হুকুম কিভাবে তারা মেনে চলতেন, এগুলো ওনাদের থেকে আমাদেরকে শিক্ষা লাভ করতে হবে। আমরা সেগুলো করি না, আমরা করি দুনিয়ার যত আজে বাজে লোকদের চরিত্রের অনুসরণ করি, লোকদের অনুসরণ করি। এমন আছে না? নাই? যেগুলো ফাসিক, ফুজ্জার, দুয়ুস, এগুলোকে আমরা অনুকরণ করি। নাউজুবিল্লাহ। এটা তো ইমানদারের কাজ না। ইমানদারের কাজ হলো আল্লাহ রসুলের কথা মেনে চলা। এই জন্য আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম, যেটা আল্লাহর ডাক, আরেকটা হলো রসুল বলেন আমার সুন্নাহ হাদিস, এটা হলো রসুলের পাকের ডাক। এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে, রসুল বলেন এই দুইটি জিনিসকে যারা অনুকরণ করবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আমরা মুসলমানেরা আজকে এই দুইটি জিনিস থেকে অনেক অনেক দূরে সরে গেছি। এই দুইটি জিনিসকে আমরা অনুকরণ করি না। শয়তান আমাদেরকে এত গোমরাহ করে দিয়েছে যে আমরা এখন আল্লাহ রসুলের ডাককে আমরা পাত্তাই দেই না। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রসুলের ডাকে সাড়া দেওয়াই এটাই হলো ইমানদারের ইবাদত। সুবহানাল্লাহ। এটাই হলো ইমানদারের ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইবাদত সীমাবদ্ধ নয়। আল্লাহ রসুলের পূর্ণাঙ্গ ডাকে সাড়া দেওয়াটাই হলো বান্দার ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মধ্যে উত্তম শ্রেষ্ঠ আদর্শ। ভাইরা আমার, মা আয়েশা বলেন রাসূলে পাকের আদর্শই হলো পবিত্র কোরআন। এই কথা বলো কেন? রাসূলে পাকের আদর্শই হলো পবিত্র কোরআন। তাই আমাদেরকে প্রত্যেককে আজ এই মাহফিল থেকে আমরা শিক্ষা লাভ করি। আল্লাহ যে আমাদেরকে বলেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহীকুম। হে ঈমানদারগণ, আল্লাহ রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে তোমরা সেই ডাকের সাথে সাথে সাড়া দিবে যিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন। সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। চিৎকার করে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এই কুল কায়নাতের মালিক আল্লাহ। তার ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে কি হবে না? হবে। আল্লাহ কবুল করুন। আমিন। আমরা যেন সর্বক্ষেত্রে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেই। আমিন। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ আমাদেরকে রিসার্চ করতে হবে, কোরআনকে আমাদের পড়তে হবে, কোরআনে কি বলেছেন এবং সুন্নাহর মধ্যে কি বলা হয়েছে সেগুলোকে আমাদেরকে জানতে হবে। দরকার আছে না? আছে। অধিকাংশ মুসলমান কোরআন সুন্নাহর রিসার্চ না করার কারণে, অর্থ সহ না পড়ার কারণে, না বুঝার কারণে, কোরআন পড়ে কিন্তু অর্থ সহ পড়ে না, কি বলতেছে সেগুলো তারা জানে না। না জানার কারণে অনেক মুসলমান আল্লাহ রসুলের ডাকের থেকে দূরে সরে আছে। কি বলেন? এই জন্য আমাদেরকে দিন শিক্ষা করতে হবে, কোরআন সুন্নাহর মধ্যে কি বলা হয়েছে আমাদেরকে এই সম্বন্ধে জানতে হবে। সামনে মাহে রমাদান, এই কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, জোরে বলেন না, কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। এই মাসটায় যেন আমরা ভালো করে কোরআনকে বুঝার চেষ্টা করি। আমিন। আমিন বলবেন না? আমিন। কোরআন পড়বো, কোরআনের পড়বো এবং তার অর্থ সহকারে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন না? ইনশাআল্লাহ। আবার ওয়াহাবিদের লেখা ওই কোরআনের তরজমা এগুলি পড়ে আবার গোমরা হয়ে যায় না। সুন্নিদের লেখায়, আলেম ওলামা সুন্নি আলেমদের লেখা কোরআনের যেগুলো অর্থ আছে, কোরআনের অনুবাদ করা আছে, তাফসীর করা আছে, এগুলো পড়বেন, তাহলে সঠিক বুঝটা আপনি পাবেন। আল্লাহ কবুল করুন। আমিন। এবং হাদিস শরীফগুলো আজকে বাংলায় করা আছে, সেগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। আমিন বলেন। আমিন। যদি দেখেন কোনো একটি জায়গায় রাসূল পাকের শান ও মানের বাইরে উল্টা অর্থ নিচ্ছে, ওগুলোকে ছেড়ে দিবেন। কথা বলছেন না? সব জায়গায় তো আর উল্টাপাল্টা করে না, যে কিছু কিছু জায়গার মধ্যে উল্টাপাল্টা করে। উল্টাপাল্টা গুলিকে আপনি অনুসরণ করবেন না, যেগুলো সঠিক অর্থ দেওয়া আছে, তাফসীর করা আছে, সেগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। আমিন।